আমরা বলতে চাচ্ছিলাম যে এই যুগে এসে আমরা যারা নেতা নেতৃত্ব নির্বাচন করতেছি, দেখতেছি যে পয়েন্টে থাকতেছি, আমাদের কি করা উচিত? এই সমাজের দুরবস্থার কথা, দুর্বিসন্ধির চিত্রের কথা তুলে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস পেশ করেছেন যে সর্বশেষ জামানার অবস্থা কি হবে, সর্বশেষ মানুষের অবস্থা কি হবে, মানুষ কিরূপ হবে, মানুষের সমাজ ব্যবস্থাপনা কেমন হবে, মানুষের আচার আচরণ কেমন হবে, এই দিকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইয়াতাকাররাবুজ জামান, পৃথিবীর বয়স কমে আসবে, সময় সংকীর্ণ হয়ে আসবে। আজ থেকে কেউ যদি মনে করে 5 বছর আগের কথা, 2 বছর আগের কথা, 3 বছর আগের কথা, তার কোনো স্মৃতি তার কাছে মনে আছে, কিন্তু তার মনে হয় এমন যে সেই ঘটনা মনে হয় গতকালই ঘটে গেল। সময় মানুষের মধ্যে এত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, টাইম মানুষের মধ্য থেকে সময় এত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। আজ থেকে 20 বছরের আগের কথা আমার কাছে, আপনার কাছে মনে হচ্ছে এটা মনে হয় গতকালই করলাম, গতকালই এই ঘটনা ঘটে গেল। পৃথিবীর বয়স কমে আসতেছে, মানে পৃথিবীর বয়স সংকীর্ণ হয়ে আসতেছে, মানে কিয়ামত খুব সংকটে সন্নিকটে, এই পৃথিবীর বয়স খুব কমে আসতেছে। আপনাকে ভাবতে হবে যে কিয়ামত বেশি দূরে নয়। এই বাক্য দ্বারা এটাই বোঝা যায়। ইয়াতাকাররাবুজ জামান ওয়া ইকবাজুল ইলম, আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে বিদ্যাকে উঠিয়ে নেবেন। দেখেন অন্য এক হাদিসে বলা হয়েছে তিনি ওইভাবে বিদ্যাকে উঠিয়ে নেবেন, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। তাহলে দেখেন মূর্খতা পৃথিবীতে বর্ষণ হচ্ছে। যদিচ মানুষ মনে করতেছে যে ডিগ্রিতে মানুষ অনেক ডিগ্রি অর্জন করতেছে, আসলে বাস্তবে মানুষের মধ্যে রিয়েল দিনের জ্ঞান নেই, মানুষের মধ্যে ধর্মের জ্ঞান নেই, সততা ন্যায়পরায়ণতার জ্ঞান নেই, মানুষের মধ্যে দিন ধর্মের জ্ঞানও নেই, বুদ্ধি বিবেকও নেই। দিন দিন মানুষ বিবেকহীন হয়ে পড়ছে। এর জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইকবাজুল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, তুলিয়ে নেওয়া হবে। ওয়াতাকসারুল হারাত ওয়াতাজহারুল ফিতনা, মানুষের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে কৃপণতা বৃদ্ধি পাবে, মানুষ খুব কৃপণ হবে। মানুষের কোটি কোটি সম্পদ থাকলে হবে কি, কোটি কোটি টাকা থাকলে হবে কি, কোন ভিখারি, কোন মিসকিন, কোন দরিদ্র কোন ব্যক্তি তার কাছে গিয়ে সে কোনো অর্থ পাবে না, সম্পদ পাবে না। মানুষ এতই কিপ্টে হবে, কৃপণ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি বলেছেন যে মানুষের মধ্যে কৃপণতা বৃদ্ধি পাবে। তাকসারুল হারাজ, মানুষের মধ্যে হারাজ বৃদ্ধি পাবে। কলু আমাল হারাজ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী হারাজ কি জিনিস, আমরা হারাজ বুঝলাম না। কলা, তিনি বললেন কলাল কতলি, তিনি বললেন হারাজ হচ্ছে মানুষের মধ্যে খুন খারাপি এতই ব্যাপক হারে বেড়ে যাবে যে মানুষের মধ্যে বিবেক বিবেচনা বোধ থাকবে না। দেখেন ভাই তার ভাইকে খুন করতে দ্বিধাবোধ করছে না। বাপ বেটা দুইজনে ধরেন নির্বাচনে দাঁড়িয়েছে, একজন এক পক্ষ আর একজন আর এক পক্ষ। বাপ পুত্রের বিপক্ষে চলে যাচ্ছে, পুত্র বাপের বিপক্ষে চলে যাচ্ছে, একজন চাচা তার ভাতিজার বিপক্ষে চলে যাচ্ছে, একজন প্রতিবেশী তার প্রতিবেশীর বিপক্ষে চলে যাচ্ছে। ভাই তার ভাইকে খুন করতে দ্বিধাবোধ করছে না, একজন প্রতিবেশী তার প্রতিবেশীকে খুন করতে দ্বিধাবোধ করছে না, চাচা তার ভাতিজাকে খুন করতে দ্বিধাবোধ করছে না, মারতে কেউ কাউকে কোনো দ্বিধাবোধ করছে না। মানুষের মধ্যে থেকে মূল্যবোধ মনে হয় দিন দিন মানুষের মধ্যে থেকে আরো কমিয়ে আসতেছে, শূন্যের পর্যায়ে চলে যাচ্ছে। অবাক কাণ্ড, দিনের বেলায় মানুষকে খুন করা হচ্ছে, মানুষকে দিনের বেলায় খুন করা হচ্ছে, রাতের বেলায় খুন করা হচ্ছে, প্রকাশ্যভাবে মানুষকে এভাবে অপমান লাঞ্ছিত করা হচ্ছে। এটা হচ্ছে শেষ জামানা। সমাজের দুর্বল অবস্থা আপনাকে আমি কি দিয়ে বোঝাই?